দর্শকবৃন্দ, রাতের জর্ডন এটা হলো বলদ বলে বা ডাউন টাউন। এটাই হলো একদম প্রাণকেন্দ্র, সিটি সেন্টারের মতোই। এখানে সব ধরনের খাবার এবং সব দোকানপাট, শপিং সেন্টার সবই আছে। তো আমরা এখানে কিছু যে তুর্কির আইসক্রিমের দেখছি, সাথে এখানে কিছু স্ট্রিট ফুডও দেখছি। এখানে খাবারের জিনিসটা আছে, এই যে মাশাআল্লাহ, আনা ফ্রম বাংলাদেশ। ডাউন টাউন এটা একটা পুরান ঢাকার মতো অবস্থা, একটু জাম থাকে সবসময়, কিন্তু এখানে অনেক ট্রেডিশনাল দোকানপাট পাওয়া যায়। চকলেটের দোকান আমরা দেখছি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই হলো রেইনবো স্ট্রিট বলে। রেইনবো স্ট্রিটে একটু লাইটিং হয় এবং এখানে সবাই আসে আরবিয়ান কালচারে, এই যে সীসা এবং অন্যান্য পান করে, এবং একটু এখানে গানের ব্যবস্থাও করা আছে। আমরা জাস্ট দেখালাম একটা এক্সপিরিয়েন্স হিসাবে, সেটাই রেইনবো স্ট্রিটে এসে দেখালাম। ফুল হাদা হরমোস হাদা, মাশাআল্লাহ, কুল্লু স্টিম, মাশাআল্লাহ। হাদা এসে দর্শকবৃন্দ, জর্ডনের আম্মানের প্রাণ কেন্দ্র যে ডাউনটাউন বা আমরা বলদ বলি, জেদ্দাতে বলদ, সব জায়গায় আমরা জানি বলদ। বলদ মানে মেইন সিটি সেন্টারকে বলদ বলে। সেখানে আমরা একটা এই দেশের ট্রেডিশন ফুডটার সাথে পরিচয় আপনার করে দেবো, সাথে মার্ক করিম ভাই। গতকালকে আমরা মানসা, এই জর্ডনের সবচেয়ে বিখ্যাত মানসা খেয়েছি। আজকে অন্যান্য ট্রেডিশন এটার সাথে পরিচয় আছে, এটা ফালাফেল বলে। এখানে ইজিপ্টেও আপনি দেখিয়েছি এবং এখানেও দেখালাম। হাতে এসেছ ফাত্তা। ফাত্তা এটা রুটি এবং দই এবং সবকিছু মিলে মিক্স একটা ফুড। ভেজিটেবল, এটা আমরা জানি এই ভেজিটেবলটা হলো নানা সহ। ফুলের সাথে আপনার পরিচয় আছে, ফুল হলো আমাদের সৌদিতেও আছে, এবং এটা হলো হাম্মুস, সাথে এটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি, রুটি। আর আমি যেহেতু একটু ঠান্ডা, আমার জন্য একটা চা আছে। মাকারিম ভাই অবশ্য কোলা আছে। তো আমরা এই খাবারগুলো একসাথে খাচ্ছি। আমার পিছনে ক্যামেরায় সহায়তা করছে আমির, জর্ডনের একজন খুব ভালো ফ্রেন্ডলি, আমাদের খুব বন্ধু হয়ে গেছে এখন, মাশাআল্লাহ। জাযাকাল আমির, Welcome to Jordan. হাবিবি। জর্ডনের সবচেয়ে বিখ্যাত একটা হোটেল, চিপ অ্যান্ড বেস্ট। এখানে খুব ঐতিহ্যবাহী এবং বিভিন্ন দেশের লোকজন আসে। হাশেম, আমাদের সৌদি আরবে একটা হোটেলের নাম আছে হাশেম। তো সেই হোটেলে আসছি আমাদের ডিনার করার জন্য। তো এখন আমরা এই বিখ্যাত হাশিমি রেস্টুরেন্টে আমরা ইনশাআল্লাহ ডিনার করতে যাচ্ছি। তাপমাত্রার ব্যাপারটা একটু আপনাদের জানিয়ে দিই। জর্ডনে যদি আপনারা আসেন, বর্তমানে এই যে আমি ডিসেম্বরের ফার্স্ট উইক, এই সময় প্রতি বছর কিন্তু ঠান্ডা পড়ে যায়। তো আমি জর্ডনে যেসব শহরে গেছি সেইখানকার ওয়েদারটা আপনি একটু বলি। আমরা প্রথম দিন পেট্রা নদীতে ছিলাম। পেট্রাতে ওয়ার্ল্ড হেরিটেজ, এবং এটা সবাই জানি। সেখানে কিন্তু ওয়াদি মুসার মধ্যে প্রায় বৃষ্টি কম আসে, কিন্তু যেদিন আসে সেদিন বন্ধ থাকে। অর্থাৎ মেঘ বা বৃষ্টি আসলে আপনারা সেখানে যেতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। 2 নম্বর হলো, পেট্রাতে গেলে আপনারা আগে থেকে যদি হোটেলটা নিয়ে নেন সেটা ভালো হবে, কারণ ওইখানে যাওয়ার পরে কিন্তু হোটেল অনেক এক্সপেন্সিভ হয়, খাবারও কিন্তু অনেক দাম ওইখানে, যেহেতু একটা টুরিস্ট স্পট। তো যদি ট্যুরিস্ট গাইড পান, যেমন আম্মানি আসার পরে আপনার যে কোনো একটা ট্যুরিস্টের মাধ্যমে, যে হোটেলেই দেখবেন হোটেল লবিতেই লেখা আছে 2 দিনের ট্যুর, 3 দিনের ট্যুর, ওই ট্যুরটা যদি নিতে পারেন, এজন্য আপনাদের অনেক সেভ হবে। আপনারা ওইখানে যাওয়ার পরে যদি খুঁজতে থাকেন তাহলে কিন্তু অনেক দেরি হবে। পেট্রায় ঠান্ডা ধরেন, বর্তমান ডিসেম্বরের ওয়েদারে এখন আমাদের এখানে যে বলা যায় রাত্রেবেলা 10 ডিগ্রি 9 ডিগ্রি এরকম, আর দিনের বেলা ধরেন 16 ডিগ্রি 17 ডিগ্রি এরকম ছিল ডিসেম্বরের ফার্স্ট উইক। কিন্তু যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে যান, ওইখানে কিন্তু আরও বেশি শীত বাড়ে।
দ্বিতীয় দিনে ছিলাম আমরা ওয়াদির রাম। ওয়াদির রামের টেম্পারেচারটা দেখবেন এবং ওইটা এই যে পেট্রা বললাম, ওয়াদির রাম, এগুলো অবশ্যই আপনারা ভিজিট করবেন। ওয়াদির রামটা আসলে একটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ অভিজ্ঞতা। ওয়াদির রাম সেটা হলো ওইখানে আপনারা অবশ্যই ওখানে একটা প্যাকেজ নেবেন, ফুল প্যাকেজ, 1 দিন 2 দিনের একটা প্যাকেজ ওইখানেই পাওয়া যায়, এই আম্মানেই নিতে পারবেন। এককভাবে গেলে ওই সব জায়গার ভিতরে যাওয়া যায় না। অদিরামের যে মেইন ভিজিটর সেন্টার, সেটা থেকে যখন অদিরামে ঢুকবেন তখন ওইখানকার স্থানীয় যারা লোকাল বেদুইন আছে তারাই আপনাকে সব কিছু ঘুরিয়ে দেবে, ওইটাই তারাই অথরিটি। ওইখানকার ওরা বেদুইনটা খুব ভালো, খুব ভালো। আপনি আগে থেকে একটা যে কোনো অথরাইজ ট্যুরিস্ট কোম্পানি থেকে 1 দিন বা 2 দিনের একটা নিয়ে নেবেন, সেটাই ভালো, খাবার সহ। তো ওই এনে কিন্তু দিনের বেলা মোটামুটি টেম্পারেচার, রাতে একদম ফ্রিজিং পয়েন্ট। আমরা সেই ফ্রিজিং পয়েন্ট, মরুভূমির মধ্যে যে স্কাই মুন এগুলো উপভোগ করেছি এই ফ্রিজিং পয়েন্টের মধ্যেই, কারণ একদম ঝলমলে আকাশ, বিশাল মলঙ্গল ঘোরার মতো। তাই আপনারা অবশ্যই সেগুলো উপভোগ করবেন, কারণ ওই রকম রাত জীবনে আবার আসে কিনা। এই জন্য আমরা উপভোগ করছি। আমার যতগুলো ড্রেস ছিল সবগুলো পরে ভিতরে গিয়ে নাইট ভিউ অনেকটি করেছি। এখানে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি ছিল ডিসেম্বরে রাতে। আর তাঁবুর মধ্যে আমাদের বসবাস ছিল, তারা আমাদের মানসাব একটা খাবার, বালুর মধ্যে ওই খাবারটা তৈরি। নর্থ জর্ডানটা কিন্তু অনেক আপনার অনেক টেম্পারেচার কম থাকে। আমি যেমন এই আম্বারের টেম্পারেচার কম থাকে। এর পরের দিন আমরা গেলাম সালাউদ্দিন আইয়ুবের যে একটা দুর্গ আছে, এটা একদম জেরুজালেমের একদম পাশে, সেই দুর্গে গেলাম। সেটা আজলুন নামের, সেই আজলুন শহরে গেলাম। সেটা একদম ফ্রিজিং পয়েন্ট এবং জর্ডানের সবচেয়ে উঁচাই। সেখানে গিয়ে আপনি একদিকে ফিলিস্তিন, একদিকে সিরিয়ার জুলান দেখা যায় এবং অন্য অন্য ইস্যু দেখা যায়। তো সেটা দেখতে পাবেন। সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি যখন গেছি আমরা ঠান্ডা গেছি, তবে ওইখানে কিন্তু ভিডিও করা খুব কষ্ট। আপনারা ভিডিও করতে হবে মাইক ছাড়া, সাদা একটা জাস্ট মোবাইল নিয়ে করবেন, কারণ ওখানে পূর্বে প্রচণ্ড রকমের মনিটরিং হয়। আমাদেরও 2-3 বার মোবাইল নেওয়া হয়েছে, যদিও আমি সেটা সেভ করে নিয়ে আসতে পেরেছি। পাশেই যে আরেকটা ক্যাসেল আছে, সেই ক্যাসেলও যাবেন, একদম শহরের পাশেই। সেই ক্যাসেলটাও চমৎকার ক্যাসেল। সেখানে রোমান থিয়েটার এবং বিশাল বড় রোমান থিয়েটার, সেটা খুবই এনজয় করেছি আমরা। আর এরপরে যাবেন জবলে নিবু। জবলে নিবুও কিন্তু অনেক আপনারা বলা যায় ঠান্ডা জায়গা। ওইটাও আম্মানের প্রাণকেন্দ্রে, সেটাও ভালোই মোটামুটি। ওটাও 10 ডিগ্রি 20 ডিগ্রি এরকম। 10 ডিগ্রি খুব শীতের মধ্যরাতে হয়, আর দুপুরের দিকে 20 ডিগ্রি হয়। ওইখানে মুসা আলাইহিস সালামের শেষ যে স্থান ছিল জবলে নিমু, সেটা ছিল ওইখানে। এরপরে আপনারা ডেথ সিতে যাবেন। ডেথ সি হলো পৃথিবীর সর্বনিম্ন পয়েন্ট, সেটা গরম স্থান। ওখানে অসুবিধা নেই, ওখানে টেম্পারেচার ভালোই গরম। ওখানে গিয়ে সাধারণত মানুষ যায় এবং গিয়ে আমরা, আমাদের সাথে ড্রাইভার ছিল, ড্রাইভার দিয়ে আমরা নিচে নামলাম। নিচে নেমে গোসল করলাম। গোসল কিন্তু করবেন না, গোসল না, পানিতে ভাসে, চোখে কোনো কিছু লাগানো যাবে না, শুধু ভেসে থাকা যায়। চোখ কিন্তু খুবই মারাত্মক ইফেক্টেড হয় যদি ওই পানি লাগে, অ্যাসিডের মতো পানি, তেলের মতো পানিটা। এরপরে আমরা উঠে একটু শাওয়ার করে গাটা মুছে, টোটাল অত ভালো শাওয়ার হয় না, নর্মাল হয়। এরপরে আসলাম। এরপরে আরও অনেকগুলো মসজিদ আমরা, আবদুল্লাহ মসজিদ, ফয়সাল মসজিদ, তারপরে হুসাইনি মসজিদ, হোসেন মসজিদ, বিভিন্ন মসজিদে জায়গায় গেছি এবং রোমান থিয়েটার। এরপরে এইখানে আমরা এই যে মিউজিয়াম আছে বিভিন্ন, এগুলো সব দেখলাম। তো মোটামুটি একটা ব্রিফ করলাম, আপনাদের ভালো লাগবে।